নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ 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 ভালো আছে। বন্ধুরা, থাম্বনেল টাইটেল থেকে বুঝতে পেরে যাবেন যে কোন বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, নাকচাপা গাছ। এই নাকচাপা গাছে কী কারণে ফুল আসছে না আর কী করলে ফুল আসবে আজকের ভিডিওতে সংক্ষেপে সেটাই বলে দেবো। আর ভিডিওটা দেখার অনুরোধ রইল ভালো করে। তাহলেই যদি এই মতো কেয়ার করতে পারেন তাহলে অবশ্যই আপনাদের কাছে ফুলে ফুলে ভরে যাবে। আর যারা নাকচাপা নতুন বসাবেন, ঝটপট মাটিটা বলে নিই একটু। আপনারা আপনাদের বাগানের যে মাটি সেটা নেবেন 50%, তার সাথে 30% ভার্মি কম্পোস্ট মিশিয়ে নেবেন, 10% কোকোপিট এবং 10% লাল মোটা দানার বালি। এই নিয়ে কিন্তু নাকচাপা গাছের মাটি প্রস্তুত করতে হবে এবং সেখানে গাছটি বসাতে হবে। টবে বাগান করতে গেলে উচ্চ জল নিকাশিযুক্ত মাটির প্রয়োজন। তার কারণ যদি গোড়ায় জল জমে তাহলে কিন্তু সেখানে সেখান থেকে কিন্তু গাছ মারা পর্যন্ত যেতে পারে। তো এই যে মিডিয়াটা বললাম এটা ভালো করে মিশিয়ে নিয়ে আপনারা টবের ড্রেনেজ হোলটা উল্টোনো ঢেউ খেলানো খোলামকুচি দিয়ে আটকে উপরে বালি চালার পর যে পাথর বেরোয় সেই পাথর দিয়ে তারপরে বালির লেয়ার দিয়ে আপনারা যদি এই মিডিয়াটা যেটা বললাম এটা যদি দেন, আপনাদের একটা গাছও ডাইব্যাক হয়ে মারা যাবে না এবং গোড়ায় জল জমে কিন্তু মারা যাবে না। তো প্রখর রৌদ্র, প্রচণ্ড সূর্যের উত্তাপ, তার মধ্যে কিন্তু এখন গাছগুলো রয়েছে। কিছুদিন আগেই চরম বর্ষা, চরম বৃষ্টি কিন্তু এরা সহ্য করেছে। তারপরে এই রকম হঠাৎ করে এইভাবে রোদ, তীব্র গরম। তো এর জন্য কিন্তু বেশ কিছু পাতা হলুদ হয়ে যাচ্ছে। সব গাছেরই হচ্ছে, হলুদ হয়ে ঝরে পড়ছে। এটা নিয়ে ভয় পাওয়ার বা চিন্তার কিচ্ছু নেই, কারণ এটা নিজে থেকেই আবার এরা ঠিক করে নেবে নিজেদেরকে। তো এই যে এই সময় দাঁড়িয়ে আমরা কি খাবার দেব এবং মিডিয়াতে খাবার দেওয়ার পরে কি কি পরিচর্যা আজকের গ্রহণ করতে হবে আমাদের এই সময় দাঁড়িয়ে, সেটাই কিন্তু আজকের বিষয়। তো দেখুন, যত বেশি ব্রাঞ্চ তত বেশি ফুল, এটা কিন্তু আমরা সকলেই জানি নাকচাপা গাছে। তো কাটিং প্রুনিং এইগুলো করে কিন্তু আজকের এই জায়গায় এসে গেছে গাছটা। তো আপনারা কাটিং এখন করতে যাবেন না, এখন কিন্তু সময় নয় কাটিংয়ের। তো যেটা বলবো যে খুব যদি লম্বা হয়ে যায় ডাল, কোনো ডাল অত্যধিক লম্বা হয়ে গেছে, ফুল আসছে না, সেটাকে কেটে দিতে পারেন। তো দেখুন, এবারে যে খাবারটা দিতে হবে 10 ইঞ্চি টব বা 12 ইঞ্চি টবের জন্য নেবেন 5 থেকে 6 টেবিল চামচ ভার্মি কম্পোস্ট অথবা 1 বছরের পুরনো গোবর সার বা কাউডাং কম্পোস্ট। 1 টেবিল চামচ এটা দেখছেন নিম খোল। এই নিম খোল এবং ভার্মি কম্পোস্ট এই দুটো কিন্তু ভীষণ ভালো কাজ করবে এই সময় দাঁড়িয়ে। অর্গ্যানিক খাবার একটু স্লো রিলিজ ফার্টিলাইজার, মানে স্লো কাজ করবে কিন্তু করবে, দারুণ কাজ করবে। আর তার সাথে এটা যেটা দেখছেন এটা গাছের পাতায় স্প্রেও করতে পারেন। এটা হচ্ছে এনপিকে, ব্যালেন্সড এনপিকে 19-19-19। আপনারা 19-19-19 অথবা 20-20-20 যে কোনো একটা এনপিকে নিয়ে নেবেন। নাইট্রোজেন, ফসফেট এবং পটাশ এর মধ্যে কিন্তু সমানভাবে বর্তমান রয়েছে। তো এটা একদিক থেকে যেমন গাছকে নতুন ব্রাঞ্চ আনতে সাহায্য করবে, গাছের বৃদ্ধিতে সাহায্য করবে, তেমন কিন্তু প্রচুর পরিমাণে ফুল আনতেও সাহায্য করবে। তো এই খাবারটা আমাদের কিন্তু 15 দিনের ব্যবধানে দিতে হবে টবের মিডিয়াতে। আর খুব ভালো করে খাবারগুলো মিশিয়ে নিতে হবে যাতে করে খাবারগুলো একে অপরের সাথে মিশে যায় এবং গাছে তখন টবের মিডিয়ার মধ্যে আমরা দেব তখন যেন ফিডার রুট যেগুলো গাছের, তারা যেন সম্পূর্ণরূপে খাদ্যগুলোকে সঠিকভাবে চারিধার থেকে গ্রহণ করতে পারে। সেই জন্য এই ব্যবস্থাপনা আমাদেরকে কিন্তু করতে হবে। তো যেটা আরেকটা কাজ আছে সেটা হচ্ছে বলতে হবে যে এই সময় কিন্তু টবের মাটি হালকা খুঁচিয়ে নেবেন। যখনই বৃষ্টি থেমে গেছিলো আমি কিন্তু আমার টবের মাটি, যতগুলো গাছ আছে টবের মাটি কিন্তু খুঁচিয়ে হালকা করে নিয়েছি যখন মাটিটা শুকনো হয়ে গেছে। তো যারা এখনও করেননি তারা অবশ্যই এই টবের মিডিয়াটা খুঁচিয়ে নেবেন। আর প্রতিদিন সন্ধ্যা 6টায় আমার চ্যানেলে কিন্তু বাগান সংক্রান্ত ভিডিও আসে। তাই বলবো বন্ধুরা, যারা এখনও সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ করবো সাবস্ক্রাইব করে নিন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান বাটনটা অন করে রাখুন। অল করে রাখলে যে ভিডিও আমি যখনই দেবো আপনার নোটিফিকেশানে কিন্তু সেই ভিডিও চলে যাবে। তো আজকে দেখুন এইভাবে খাবারটা আমাদেরকে দিয়ে দিতে হবে। যেহেতু মাটি খোঁচানো, আমি আর খোঁচালাম না, মাটি পুরো শুকনো হয়ে আছে, মানে যথেষ্ট পরিমাণে রৌদ্রের উত্তাপ। তো বিকেলের দিকে অথবা সকালের দিকে এই খাবারটা আপনাদেরকে দিতে হবে টবের মিডিয়ার মধ্যে। তো যে কোনো একটা সময় বেছে নেবেন, সকালে দিলে সবচেয়ে ভালো, না একান্ত সময় হলে, সময় না বের করতে পারলে বিকেলবেলার দিকেও আপনারা কিন্তু এটা দিয়ে দিতে পারেন। আর অবশ্যই এই খাবার দেওয়ার পর যদি টবের মিডিয়া, তো এখন সবারই শুকনো, তবুও আমি বলছি যাদের টবের মিডিয়া এখনও শুকনো হয়নি তারা
মানে বুঝে জল দেবেন, যাতে খাবারগুলো মিশবে মাটির সাথে, ভিজবে সেই মতন দেবেন। আর যাদের গাছ আমাদের মতন মানে আমার মতন হয়ে আছে, যাদের টবের মাটি, তারা ভরপুর জল দিয়ে দেবেন, যতটা প্রয়োজন। একটা টবের জন্য 10 ইঞ্চি বা 12 ইঞ্চি টবের জন্য 200 থেকে 250 ml জল দিয়ে দেবেন। মাটিতে তো খাবার দিলেন, তারপরে কি করবেন? তারপরে করতে হবে আপনাদেরকে একটা অনুখাদ্য বা মাইক্রোনিউট্রিয়েন্ট স্প্রে করতে হবে। আপনারা এই প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর কাম মাইক্রোনিউট্রিয়েন্ট, অর্থাৎ যার মধ্যে দুটো গুণই বর্তমান আছে, অনুখাদ্য এবং তার সাথে কিছুটাও প্ল্যান্ট গ্রোথেরও কাজ করে থাকে, এই সিউইড বেস ফার্টিলাইজার আপনারা যদি ব্যবহার করতে পারেন তাহলে খুব ভালো রেজাল্ট কিন্তু আপনারা পাবেন। টবের মিডিয়া দেওয়ার পর দুদিন পরে আপনারা এটা সকালবেলা স্প্রে করে দেবেন। বায়োভিটা এক্স আমি ইউজ করি, আপনারা যে কোনো সিউইড ফার্টিলাইজার ব্যবহার করতে পারেন, যেমন সাগরিকা অথবা অলউইন গোল্ড সুপার, এরকম প্রচুর কিন্তু আছে, সেগুলো কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। তো এগুলো করতে হবে আপনাদেরকে দুদিনের ব্যবধানে আপনাদেরকে কিন্তু মাটিতে খাবার দেওয়ার ঠিক 2 দিন পরে এটা আপনাদের দিতে হবে। তারপরে আবার যখন 15 দিন পরে মাটিতে আবার দ্বিতীয়বার খাবার দেবেন, তার আবার 2 দিন বাদে কিন্তু এই অনুখাদ্য পাতায় স্প্রে করতে হবে। তাহলে দেখবেন যে প্রচুর পরিমাণে কিন্তু ফুল আপনারা অতি সহজেই নাকচাঁপা গাছ থেকে পেয়ে যাবেন। আশা করি বুঝতে পারলেন বা আমি বোঝাতে পারলাম। তারপরেও যদি প্রশ্ন থাকে কোনো, অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্ন করবেন, আমি সবার প্রশ্নের উত্তর দিয়ে থাকি। আজকের মতো এ পর্যন্তই, আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে 6টায়। খুব ভালো থাকবেন সকলে, আর মন ভরে গাছ লাগান। নমস্কার বন্ধুরা।